আমি যদি বলি যে মুগ্ধর যে ব্যাপারটা এখনো যে মানুষকে নাড়া দেয়, আমার কাছে মনে হয় আমরা যেরকম পরিবার বা মুগ্ধ যেরকম ছেলে, আমাদের দেশের বেশিরভাগ মানুষরা আসলে এ ধরনেরই মানুষ। মিডল ক্লাস ফ্যামিলির আমরা মানুষের বিপদে এগিয়ে যাই। সামাজিকতা যেটা আমরা বলি যে আরেকজনের বিপদে এগিয়ে গিয়ে তাকে যতটুকু পারা যায় নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা। ও যেটা করছিল যে আহতদেরকে আগে হসপিটালে নিয়ে গিয়ে যখন দেখলো সব আহত যোদ্ধাদেরকে হসপিটালে পৌঁছানো হয়ে গেছে, তখন আর কিভাবে সাহায্য করা যায়, পানি দিয়ে বিস্কুট দিয়ে, আমরা সবাই এই কাজটা করি। তো ওর জিনিসটা দেখে আসলে সবাই হয়তোবা নিজেকে তার জায়গায় কল্পনা করে ফেলেছে যে আমিও তো আসলে ঠিক এই মুগ্ধের মতোই, আমরা তো ঠিক এভাবেই চলাফেরা করি, বড় হওয়া আমাদের সব কিছু। তো ওর জায়গাটাতে আমিও তখন থাকতাম এবং তাহলে আমার মাথায়ও এই ঠিক একইভাবে গুলি লেগে আমি শহীদ হতে পারতাম, ইন্তেকাল করতাম। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আসলে মানুষকে বেশি আঘাত করে ফেলেছে, যে কারণে সবাই নেমে এসেছে যে এখন যদি আমরা না নামি তাহলে আমাদের সাথেও এই একই কাজটাই হবে। এটা আমার কাছে আসলে আমাদের নিজেদের কাছে মনে হয় এরকম। আর আমরা আসলে এই প্রত্যেকটা বাংলাদেশির কাছে, আমাদের এলাকাবাসী যারা আছে উত্তরাবাসী, তাদের কাছে আসলে আমরা মন থেকে কৃতজ্ঞ। কৃতজ্ঞ কারণ আম, আসলে এই মীর মুগ্ধ যেভাবে মানুষের কাছ থেকে দোয়া পেয়েছে, আমি আপনি আমরা সবাই একসময় ইন্তেকাল করবো আসলে। অবশ্যই। কিন্তু আমাদের কে কয়জন মনে রাখবে বা কয়জন আমাদের জন্য কাঁদবে? হয়তো বা 20 থেকে 25 জন খুব কাছের মানুষ। বাট মুগ্ধর জন্য এই যে লাখ লাখ কোটি কোটি মানুষ, শুধু মুগ্ধ না, যত শহীদ আছে সবার জন্য তাদের জন্য সবাই যে যেভাবে মন থেকে কান্না করে চোখের পানি ফেলে দোয়া করেছে, এটা আপনি 1000 কোটি টাকা দিয়েও আসলে কোথা থেকে কিনতে পারবেন না। ওই হিসাবে আমি বলবো যে আসলে আমরা গর্বিত, কিন্তু নিজের ভাইকে হারানোর বেদনার কথা আসলে বারবার বা কোথাও আমরা আসলে বলতে চাই না। আমরা প্র্যাকটিক্যাল লাইফের থেকে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই এবং মুগ্ধর এবং এই শহীদদের সাথে যে আহত ভাইরা আছে, আমাদের যোদ্ধারা আছে, বোনরা আছে, তাদের যে চাওয়া, সেই চাওয়ায় যাতে আমরা আমাদের যতটুকু করা সম্ভব সেটুকু করে যেতে পারি, সেটুকুর চেষ্টা আমাদের থাকবে। আপনি মুগ্ধ যখন ছোট ছিল তখন আপনি তা কেমন পেয়েছিলেন? তার এই যে হয় না যে একটা মানুষের বিহেভিয়ার ছোট সময় থেকেই কিন্তু বোঝা যায় যে ও এই ধরনের। আপনি কি ছোট সময় তাকে এরকম পেয়েছিলেন? পরোপকারী, সবসময় এগিয়ে আসা, দুঃখে এগিয়ে আসা। অবশ্যই। যদি মুগ্ধর যদি কথা কোনো বলি, স্মৃতি বলতে চান। হ্যাঁ, যদি বলি ওরা ছোটবেলা থেকেই একেবারে ক্লাস 3 থেকে ওরা স্কাউটিং এর সাথে আসলে দুই যুক্ত ভাই ছিল। যমজ দুই ভাই স্নিগ্ধ এবং মুগ্ধ, ওরা দুইজনেই যুক্ত ছিল। এই যে আপু একটাকে বলছিল যে 2018-র আন্দোলনের কথা, কোটা আন্দোলনের কথা, নিরাপদ সড়ক আন্দোলনের কথা, জি। ঠিক এগুলো তো কিন্তু আসলে এই দুই ভাই স্নিগ্ধ এবং মুগ্ধ দুইজনে ঠিক একইভাবে সেখানে গিয়ে এই পানি এবং বিস্কুট বিতরণ করত। এটা আসলে আগের অভ্যাস। যদি বলেন 2019-এর এফআর টাওয়ারে, বনানীর এফআর টাওয়ারে যে আগুন লেগেছিল, সেখানে এই দুই ভাই দৌড়ে গিয়েছিল। উদ্ধার কার্যক্রমে গিয়েছিল। তার জন্য বাংলাদেশ স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিল দুইজনই। তো এভাবে আসলে তাদের বড় হয়ে ওঠা এবং এলাকাতেও সামাজিকভাবে একই একই রকম, মানে সবাই খুব ভালোভাবে তাদেরকে চেনে, আমাদেরকে চেনে। আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে, বিশেষ করে মুগ্ধ মধ্যে লিডারশিপ যে কোয়ালিটিটা ছিল, সেটার জন্য সে খুবই পরিচিত ছিল। ওর ইউনিভার্সিটিতে ও কনভেনার হিসেবে ছিল, খুলনা ইউনিভার্সিটি অরাজনৈতিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে শিক্ষক এবং ছাত্রদের মেলবন্ধনের যেই জায়গাটা, সেটা তার দায়িত্বে ছিল এবং কনভেনার হিসেবে সে অনেকগুলো প্রোগ্রাম, খুলনা ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোর অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল। তো এভাবেই আসলে তাদের বড় হয়ে ওঠা।